দেখেন এইটুকু বাচ্চা, আল্লাহর পরীক্ষা দেখুন, এর মা না। কার পরীক্ষাটা? আল্লাহ। আল্লাহ যেন এই ছোট্ট বোনটাকে যখন বড় করবে, নেক জোড়া মিলান, আল্লাহ যেন একে জান্নাতের উঁচু মাকামে যাওয়ার ব্যবস্থা করে দেন। বোন আমিন। একটু খুশি হয়ে বললেন না আল্লাহুম্মা। এতিমের মাথায় হাত বুলোলে রাসূল বলছে সে যেন আমার মাথায় হাত বুলোলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চার পরিবারের যারা আছে তাদেরকে বলবো এই বাচ্চাকে ভালোবাসবেন, আল্লাহর সৃষ্টি মনে করে একে সাহারা দেবেন, আল্লাহ খুশি হবে আপনাদের উপরে। যাও মা, আল্লাহ তোমার নসিব বড় করবে। যান। কয়েকজন মা বোন মিলে অনেকটা টাকা নলেজ সিটির জন্য দিয়েছে, আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন। নলেজ সিটি আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের টার্গেট সামনে বছরের মধ্যে এবিএস মডেল স্কুলটা কমপ্লিট করব, যাতে করে সামনে জানুয়ারিতে আমরা আমাদের বাচ্চাদের ঘরে ওখানে পড়ানোর সুব্যবস্থা করতে পারি। আল্লাহ কবুল করুক বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাপ কোথায় গেল? কিছু নেই একটু আরে ঘন্টা দাও, যেই দাও। আল্লাহ আসেন, যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, সকলে তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ মসজিদ কদ্দুর? নামাজ হয় না তো, হয়ে গেছে। তাহলে এখানে একটা জামাত হবে, এখানে নামাজটা পড়াবেন। আছেন আপনি? পড়াবেন। ইমাম সাহেব রয়েছেন, এখানে নামাজ পড়াবে। দুয়ার পর যাদের উযু আছে উযু করে কাতার দিয়ে দেবেন, যাদের উযু নাই 5 মিনিটের মধ্যে উযু করে চলে আসবেন, সময় আছে, টেনশনের কোনো কারণ নেই। আমি মুসাফির, আমি 2 রাকাত নামাজ মেম্বার শরীফেই পড়ে নেব। আপনারা কাতার দিয়ে দেবেন, যাদের উযু আছে, যাদের উযু নাই উযু করে 5 মিনিটের মধ্যে চলে আসবেন। এসে ইমাম সাহেব রয়েছে, নামাজ আদায় করে নেবেন। ইমাম সাহেবকে বলবো নামাজের মুসাল্লা নিয়ে পশ্চিমের দিকে, আবার একটু আগের দিকে চলে যান, আস্তে আস্তে ইমাম সাহেব আগে চলে যান। আর ইমাম সাহেবের সামনে যাও, ইমাম সাহেবের সামনে একটা চেয়ার বা কিছু আড়াল দিবার রাখেন, তাহলে সামনে দিয়ে কেউ গেলেও বিয়াদবি আর হবে না। কথা বুঝে আসছে? তাই আপনি ইমাম সাহেব আস্তে আস্তে আগে চলে যান, যান মুসাল্লা নিয়ে আগে যান। খবরদার নামাজ কাজা করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খিদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, মা বাপকে ভালোবাসবেন, মুজাদ্দিদ জামানের সিলসিলাকে মজবুত করে ধরে রাখবেন। বা বুঝছেন কেন? বসেন, উযু করবেন দুয়ার পরে, বসেন না।